মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আওয়ার নিউ ভিডিও। আশা করি আপনারা সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। আমিও ভালো আছি। এখন বাজে সকাল 8টা। এখন থেকে আমি আমার ব্লগটা শুরু করছি। আপনারা সবাই আমার পাশে থাকুন এবং ভিডিওটা দেখতে থাকুন। আর কালকে শরীরটা অসুস্থ থাকার জন্য ভিডিও করতেও পারিনি, আর আজ ভিডিও দিতেও পারিনি, এডিটিং করতে পারিনি। শরীরটা খুব খারাপ ছিল, সেই জন্য আজকে রবিবারে ভিডিওটা আজকে পোস্ট করব। আপনারা সবাই কিন্তু সাথে থাকবেন, ভিডিওটা দেখতে থাকুন এবং সঙ্গে থাকুন। কালকে যেহেতু শরীরটা অসুস্থ ছিল, সেই জন্য আর কিছু গুছিয়ে ঘুমোতে পারিনি। কোনো রকম রান্নাবান্না করে খাওয়া দাওয়া করে রেখে দিয়েছি। এখন সবাই গ্যাস এগুলো সব পরিষ্কার করে নেব। রান্নাঘর পুরো গুছানো কমপ্লিট হয়ে গেছে। এখন বাড়ি কাজগুলো করে নেব। বাড়ি ঘরের এই অবস্থা রয়েছে, এইসব রয়েছে বাড়ি ঘরের এখনও। এগুলো এখন সব গুছিয়ে নেব। বিছানায় বেড কভারটা কয়েকদিন পাতিয়ে রাখা হয়েছে, সেই জন্য আজকে বিছানায় বেড কভারটা তুলে ফেলবো। আর একটা ধোয়া কাচা বেড কভার পেতে নিয়েছি, আর তার সাথে সাথে বালিশের কভারগুলোও চেঞ্জ করে দিয়েছি। আর ধোয়া কাচা বালিশের কভারগুলো পরিয়ে নিচ্ছি এখন। বিছানাটা গোছানো কমপ্লিট হয়ে গেছে। এখন ঘরের এই অবস্থা, পরিস্থিতিগুলো রয়েছে, আনলার এই পরিস্থিতি রয়েছে। এখন এগুলো সব গুছিয়ে নেব। অবস্থা এখন এই হয়েছে, আমি আনলাটাকে আগে গুছিয়ে নেব। এখন আলনাটা আমার পুরো গোছানো কমপ্লিট হয়ে গেছে। এবার ঘরটা ঝাড়ু দিয়ে দেবো। বেজে গেছে 9:42। আমার বাড়ির সব কাজকর্ম কমপ্লিট হয়ে গেছে। মেয়েকে আনতে যাওয়ার সময় হয়েছে, এখন মেয়েকে আনতে যাব। বাড়ির সব কাজকর্ম বলতে রান্নাবান্না কিন্তু এখনও হয়নি, বাড়ি ফিরে এসে রান্নাবান্না করব। এমনি বাড়ির সব বাসি কাজকর্ম এগুলো সব কমপ্লিট হয়ে গেছে। বিছানো গোছানো কমপ্লিট হয়ে গেছে। ঘর বাড়ি সব পরিষ্কার, আনলা গোছানো, এগুলো সব এগুলো কমপ্লিট। আর জামা কাপড়গুলো কালকে মেলে দিয়েছিলাম, এখনও তোলা হয়নি, এগুলো তুলে নিতে হবে। পরিষ্কার হয়ে গেছে। আর আজকে এই ব্ল্যাঙ্কেটটা বের করেছি, ঠান্ডা ঠান্ডা লাগছে, ব্ল্যাঙ্কেটটা বের করেছি। ব্ল্যাঙ্কেটটাতে একটু রোদে দেব। বেজে গেছে 12:20। এখন আমি আমার রান্না বান্না শুরু করছি। একদিকে আমার মেয়ের জন্য জল বসিয়ে দিয়েছি, আর একদিকে কড়াইটা গরম হচ্ছে। পালং শাক আর কচু কেটে নিয়েছি। আর এখানে আমার মেয়ের জন্য ঝোল বানাবো আলু দিয়ে, আর কিছু পালং শাক দেব। আর এখানে রয়েছে টমেটো আর পেঁয়াজ, এগুলো পেস্ট করব।
আর এই নিচে রয়েছে আদা রসুন, এগুলো পেস্ট করব। আর এখানে মাছ রয়েছে, এটা ঝাল বানাবো। এইভাবে আজকে রান্না বান্না। এখন রান্না বান্নাগুলো করে নিই। ফোনটাতে একটু চার্জ নেই, চার্জ দিয়ে দিই, পরে আবার দেখা হচ্ছে। পালং শাকের তরকারি, বড়ি আর পালং শাক কচি দিয়ে তরকারিটা হয়ে গেছে, আর ভাত হয়ে গেছে। আর আগে দিয়ে মাছের মাথা দিয়ে ডালটা করছিলাম, ওটা একটু রয়েছে, ফ্রিজ থেকে বের করে আনলাম। আর এই যে কড়াইতে মাছটা ভাজা হচ্ছে। মাছের ঝালটা হলে রান্নাবান্না কমপ্লিট হয়ে যাবে। আর একদিকে মশলা বাটা হচ্ছে, আদা রসুনটা পেস্ট করা হয়ে গেছে। আর এখন পেঁয়াজ আর টমেটোটা পেস্ট করি, রান্নাবান্না করে নিই, আবার দেখা হচ্ছে। গুড ইভিনিং বন্ধুরা, এখন বেজে গেছে সন্ধ্যে 7টা। চা বানাবো বলে চলে এসেছি, কারণ আমার মেয়ের এত পরিমাণে কফ হয়ে গেছে, ঠান্ডা লেগে গেছে, ওকে নিয়ে কান্নাকাটি করছিল, করছিল। এই জন্য আজকে চা খেতে এতটা লেট হয়ে গেল। আর ওকে একটু ডাক্তার দেখাতে নিয়ে যাব, সেই জন্য এখন তাড়াতাড়ি করে চাটা খেয়ে নিই, তারপর ওকে নিয়ে যাব ডাক্তার দেখানোর জন্য। আমার মেয়েকে নিয়ে এখন যাচ্ছি ডক্টর দেখানোর জন্য। মেয়েকে ডাক্তার দেখিয়ে নিয়ে এলাম, আর ওষুধ কিনে নিয়ে এসেছি। কফ হয়ে গেছে, কাশি হচ্ছে, সেই কারণে রান্না বান্না করতে হবে। এখন বেজে গেছে 9:50। আমি চলে এসেছি রান্নাঘরে। মেয়েকে তো ডাক্তার দেখাতে নিয়ে গিয়েছিলাম, তারপর অনেকটা দেরি হয়ে গেছে, সেই জন্য এখন বেজে গেছে 9:50। রান্নাঘরে চলে এসেছি। আর আমার হাজব্যান্ড আমাদেরকে দিয়ে একটু বাজারে গেল, ও নিয়ে আসবে ঘুগনি। আর আমি বাড়িতে বানাচ্ছি, এই বাঁধাকপি কেটেছি, পেঁয়াজ কেটেছি, ধনেপাতা কেটেছি, এটা দিয়ে বানাবো পকোড়া। আর আগের দিনের যে ওই পুরটা ছিল, মোমো বানিয়েছিলাম, ওটা ওর সঙ্গে মিক্সড করে একটা পকোড়া বানাবো। আর ঘুগনি নিয়ে আসবো, ওটা দিয়ে মুড়ি খাওয়া হবে। ওটা বানাবো, তার জন্য ওখানে আছে পেঁয়াজ কুচি, বাঁধাকপি কুচি আর ধনেপাতা কুচি। এখন দিয়ে দেবো লবণ। এখন এটার মধ্যে দেব লবণ। তারপর দেব হলুদ গুঁড়ো, তারপর দেব লঙ্কার গুঁড়ো। তারপর এটার মধ্যে দেব বেসন। এখন এটাকে ভালো করে মেখে নেব। এটা গরম হওয়ার জন্য বসিয়ে দিয়েছি, আর এখানে মাখিয়ে নিয়েছি এটা। এখন এগুলো ভেজে নেব। এখন তেলটা গরম হয়ে গেছে, পকোড়াগুলো ছেড়ে দিচ্ছি।
গুড নাইট। এখন বেজে গেছে 11:30। এখানে আমি আমার ব্লগটা শেষ করছি। যদি আমার ভিডিওটা ভালো লেগে থাকে তবে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দেবেন। দেখা হবে আবার পরবর্তী ব্লগে। ততক্ষণ আপনারা সবাই সুস্থ থাকবেন এবং সাবধানে থাকবেন। টাটা, গুড নাইট।